মাত্র 1 লক্ষ টাকারও কম খরচে আপনি ইউরোপের দেশ মাল্টা আসতে পারবেন। আপনি যদি ইউরোপের দেশ মাল্টা আসতে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আজকের ভিডিও টিউটোরিয়ালটিতে আমি কথা বলবো ইউরোপের দেশ মাল্টার স্টুডেন্ট ভিসার প্রক্রিয়া এবং কি কি রিকোয়ার্ড ডকুমেন্ট লাগবে সেগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। তারপর আপনারা ওই প্রসেস অনুযায়ী ওই প্রসেসটি যদি ফলো করেন অ্যাপ্লিকেশনে, তাহলে আপনারা অবশ্যই সাকসেস হবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আপনাদেরকে মাল্টা সম্পর্কে একটু বেসিক ডিটেলস থাকা দরকার, আপনাদের জানা দরকার। মাল্টা হচ্ছে ইউরোপের একটি সেনজেন দেশ, যেখানে কারেন্সি হচ্ছে যে ইউরো, এবং মাল্টাতে হাই কোয়ালিটির যে ইউনিভার্সিটিগুলো আছে, ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট প্রতি বছরই সারা বছরই ওরা স্টুডেন্ট নিয়ে থাকে। সো আপনি চাইলে সারা বছরই সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো আমি আপনাদেরকে হাতে কলমে আজকে দড়িয়ে দড়িয়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা ইউরোপের যে মাল্টার দেশটি, ওই দেশটিতে কিভাবে স্টুডেন্ট ভিসায় আবেদন করবেন। সো স্টুডেন্ট ভিসা আবেদন করার জন্য আপনার প্রথমেই যেই রিকোয়ার্ড যেই থাকতে হবে, আপনার হচ্ছে এইচএসসি পাস থাকতে হবে। সো এইচএসসি পাস যদি আপনি থাকেন তাহলে আপনি ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে, এবং আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করা থাকে তাহলে আপনি গ্রাজুয়েট যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আবেদন করতে পারবেন। আর এখানে যে টিউশন ফিসের যে বিষয়গুলো রয়েছে, টিউশন ফিস অন এভারেজ হচ্ছে যে আপনার 3000 ইউরো থেকে 10,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে পার সেমিস্টার। সো এটা ডিপেন্ড করে হচ্ছে যে কোর্স অনুযায়ী আপনার টিউশন ফিস। আপনি যদি একটা নর্মাল প্রোগ্রামে আসেন, সাপোজ আপনি ট্যুরিজমে আসছেন, সো এইখানে অবশ্যই 10,000 ইউরো টিউশন হবে না কখনো। সো এটা হচ্ছে যে একটা বেসিক ক্যালকুলেশন। আপনি যদি ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলোতে আপনার যে ইন্টারেস্টেড প্রোগ্রামটি আছে সেটি দিয়ে যদি সার্চ করেন তাহলে আপনারা পেয়ে যাবেন সেখানে টিউশন ফিস। সো আপনার ওইখানে আপনারা ফলো করবেন যেই প্রোগ্রামগুলোর মধ্যে হচ্ছে টিউশন ফিস কম লাগে সেই প্রোগ্রামগুলো আপনারা ফলো করবেন। আর যারা অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড আপনারা হচ্ছে যে বাইরে একটি কোয়ালিফাইড ডিগ্রি নেওয়ার জন্য, তাহলে আপনি আপনার স্কিলটাকে অবশ্যই ফলো করবেন যে আপনি ইন ফিউচার কি হতে চান। সো সেটা হচ্ছে যে রিকমেন্ডেড। আপনার মাল্টাতে আবেদন করার জন্য আপনার প্রথমেই আপনার এইচএসসি পাস থাকতে হবে, একটা রিকোয়ারমেন্ট। সেকেন্ড যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে আপনার একটা পাসপোর্ট থাকতে হবে। আপনি হচ্ছে মাল্টাতে আবেদন করার পর মাল্টার এডুকেশনাল ইনস্টিটিউট থেকে বা আপনার যে ইউনিভার্সিটিতে আবেদন করবেন সেই ইউনিভার্সিটি থেকে একটা অফার লেটার প্রোভাইড করবে, সেই অফার লেটারটা থাকতে হবে। তারপর আপনাকে একটি সিবিইউ ফি দিতে হবে। সিবিইউ ফিটি 150 ইউরো হয়ে থাকে। দেন হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট লাগবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলো আপনি কালেক্ট করবেন। ওই ডকুমেন্টটা হচ্ছে যে মাস্ট আপনি এম্বাসিতে সাবমিট করতে হবে। সেটা আপনার 15 লক্ষ টাকা 3 মাসের জন্য হলেই হবে। বা আপনার যে টিউশন ফিস আছে, আপনি যে ইউরোপে এসে বা মাল্টার মতো একটা দেশে এসে আপনি সেখানে সার্ভাইভ করতে পারবেন, এটা 1 ইয়ারের দেখালেই হবে। সার্ভাইভ করতে পারবেন, সেই 1 ইয়ারের কস্ট আপনি দেখাবেন সেখানে। সো 1 ইয়ারের কস্ট যদি আপনি দেখান পার মান্থ যদি 1000 ইউরো করে ধরেন, 12 মাসে আপনার 12,000 ইউরো। তো প্লাস হচ্ছে যে আপনার যে টিউশন ফিস 3000 হলে 3000 বা 15-20 লক্ষ টাকা দেখালেই হয়ে যায়। সো আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা স্ট্রং করার চেষ্টা করবেন। সবসময় আপনি চেষ্টা করবেন যে সেটা যেন আপনার বাবা বা মা হয়ে থাকে বা ভাই হয়ে থাকে, আপনার ফার্স্ট ফ্ল্যাট হয়ে থাকে। সো তাহলে কিন্তু আপনার এই যে প্রোফাইলটা স্ট্রং হয়ে যাবে। কারণ আপনারা অবশ্যই অবগত আছেন, যেহেতু আপনারা মাল্টার বিষয়ে যেহেতু আগ্রহ, আপনারা অবগত আছেন যে মাল্টাতে কিন্তু ভিসা রিজেকশন কিন্তু খুবই বেশি হয়। সো আপনারা বিষয়টাকে কেয়ারফুলি দেখতে হবে। ভিসা রিজেকশন হওয়ার কারণই হচ্ছে যে আপনি যে ডকুমেন্টগুলো দিচ্ছেন, ডকুমেন্টগুলো ফেক দিচ্ছেন, যার কারণে ভিসা রিজেক্ট হয়ে থাকে। সো ডকুমেন্টগুলো যদি আপনি অ্যাকচুয়াল কারেক্ট ডকুমেন্ট দেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই। সো তারপর যে বিষয়টি হচ্ছে তারপর যে রিকোয়ার্ড ডকুমেন্টটি লাগবে, রিকোয়ার্ড ডকুমেন্টটি হচ্ছে যে আপনার পাসপোর্ট থাকতে হবে, 6 মান্থ ভ্যালিডিটি থাকতে হবে অ্যাটলিস্ট। তারপর আপনার হচ্ছে যে মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে। তারপর আপনাকে একটা মেডিকেল হেলথ চেক আপ করতে হবে। হেলথ চেক আপটা হচ্ছে যে অবশ্যই আপনার যে মাল্টা অ্যাকসেপ্টেড যে মেডিকেল গুলো রয়েছে ওই মেডিকেল গুলো থেকে আপনি মেডিকেলটা করবেন। আর ইন্স্যুরেন্সটা করার জন্য আপনি অবশ্যই ইন্স্যুরেন্সটাকে করবেন হচ্ছে যে ট্রাই করবেন সুইস কেয়ার থেকে নেওয়ার জন্য। কারণ সুইস কেয়ার হচ্ছে যে একটা পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি, যেটা আপনার কখনো চিট করে না কারোর সাথে। সো আপনি ওইখানে টাকা নিয়ে টেনশন করতে হবে না। আপনি যখন বাই করবেন আপনার হেলথ কেয়ারটা এজ এ স্টুডেন্ট 1 ইয়ারের জন্য, তখন হচ্ছে যে আপনার ওরাই এই ডকুমেন্টটা দিয়ে দিবে, এবং অবশ্যই সেটা 1 লক্ষ ইউরো কভার হতে হবে। সো
তারপরে যে ডকুমেন্ট গুলো আছে সেটা হচ্ছে যে আপনি এম্বাসিতে একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ফি দিতে হবে, অ্যাপ্রক্সিমেট সেটা 16,000 টাকা হবে বাংলাদেশের, বা 15,000 টাকা, 150 ইউরোর মতো। তো ওই এম্বাসির অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার পর আপনারা হচ্ছে যে আপনাদের বায়োমেট্রিক, তারপর হচ্ছে যে এগুলো দিতে হবে আপনার এম্বাসিতে যাওয়ার আগে অবশ্যই আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট গুলো আছে সেগুলো কালেক্ট করে নেবেন। সাপোজ যেগুলো আমি বলেছি আপনারা এগুলো নোট করে রাখতে পারেন। ফার্স্ট হচ্ছে আপনার ইনস্টিটিউট থেকে একাডেমিক যে ইটা দিবে, আপনার যে অ্যাকসেপ্টেন্স লেটারটা দিবে, অ্যাকসেপ্টেন্স লেটার প্রথমেই লাগবে। তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টটা কালেক্ট করবেন, তারপর হেলথ ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যে আপনার সিবিইউ ফিটার যে একটা রিসিপ্ট রয়েছে ওই রিসিপ্ট দিবেন। তারপর হচ্ছে আপনার যে মেডিকেল চেকআপের যে ইটা রয়েছে, রিপোর্টটা রয়েছে, রিপোর্ট অ্যাটাচ করবেন। তারপর আপনার ফাইন্যান্সিয়াল রিলেটেড ডকুমেন্ট গুলোর সাথে যদি অন্য কোনো সাপোর্টিং ডকুমেন্ট থাকে অবশ্যই সেগুলোকে ইনক্লুড করবেন। তারপর আপনার যদি কোনো এফিডেভিট থাকে এফিডেভিটও ইনক্লুড করতে হবে। সো এইভাবে হচ্ছে যে আপনি আপনার প্রোফাইলটাকে স্ট্রং করবেন। আর যদি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনার ফাইলটাকে রেডি করে দিতে পারবো। সো এম্বাসির জন্য ফাইলটা অবশ্যই আপনি এক্সপার্ট দিয়ে রেডি করার চেষ্টা করবেন। আপনি যদি এক্সপার্ট দিয়ে যদি রেডি না করেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশনের একটা পসিবিলিটি থেকে যায়। সো আপনি অবশ্যই চেষ্টা করবেন একজন এক্সপার্ট একজন লোক দিয়ে এই কাজটা করানোর জন্য, যারা মাল্টার কাজ করে থাকে বা ইউরোপে কাজ করে থাকে। সো সেই বিষয়গুলো আপনারা অবশ্যই করবেন, বিশেষ জোর দিয়ে দেখবেন। এটা আমার কাছে না হোক বা আপনি বাংলাদেশে অন্য কারোর মাধ্যমে আপনি করতে পারেন। তারপর হচ্ছে আপনার এই সব ধরনের যে ডকুমেন্টগুলো রয়েছে, রিকোয়ার্ড ডকুমেন্টগুলো যখন আপনি সংগ্রহ করে ফেলবেন, আপনি এম্বাসিতে ইন্টারভিউর জন্য হচ্ছে যে আপনি রেডি। সো এগুলো নিয়ে আপনি এম্বাসিতে চলে যাবেন। এম্বাসি বাংলাদেশে রয়েছে, এম্বাসিতে গিয়ে ফাইলটাকে সাবমিট করবেন। ফাইলটাকে সাবমিট করলে সেখানে কিন্তু আপনার একটা ইন্টারভিউ হবে এবং হচ্ছে যে আপনার একটা বায়োমেট্রিক দিতে হবে। সো তারপর আপনি যদি ভিসা পান, ভিসা পেলে আপনি কিছুদিনের মধ্যে আপনি মাল্টাতে ফ্লাই করতে পারবেন। সো এটা হচ্ছে যে একটা খুবই একটা সহজ প্রক্রিয়া। আর আপনার যদি এখানে আমি আরেকটা বিষয় মেনশন করতে চাই, আপনি যখন ইউনিভার্সিটিতে হচ্ছে এডমিশন নেবেন, এডমিশন নেওয়ার পর কিন্তু ইউনিভার্সিটিকে টিউশন ফিস দিতে হয় বিফোর ভিসা। সো ইউনিভার্সিটিতে কিছু ইউনিভার্সিটি আছে বা কিছু কলেজ আছে সেগুলো কিন্তু আপনার টিউশন ফিস কিন্তু লাগে না ওইগুলোতে পড়াশোনা করতে। সো মাল্টা কিন্তু আসলে ফ্রি পড়াশোনা অফার করে। সো আপনি চেষ্টা করবেন ফ্রি নেওয়ার জন্য। ফ্রি নিলে আপনার জাস্ট হচ্ছে যে বিমান খরচটা আর হচ্ছে যে অ্যাপ্লিকেশন কস্টটা যেটা লাগে সেটা দিয়ে হয়ে যাবে। আর যদি আপনার যদি এরকম কোনো প্রোগ্রাম যদি আপনি সিলেক্ট করেন যেটাতে আপনার টিউশন ফিস দেওয়া লাগছে, সো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে যত টাকা টিউশন ফিস আছে সেটাকে আপনি হচ্ছে যে ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেবেন। ইউনিভার্সিটিকে পাঠালে ইউনিভার্সিটি কিন্তু আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে, টিউশন ফিস বা মানি রিসিপ্ট দিয়ে দিবে। ওই মানি রিসিপ্টটা আপনি এম্বাসিতে দেখাবেন। তো এইখানে মানি রিসিপ্টটা আপনার এম্বাসিতে দেখালেই কিন্তু এইখানে একটা জিনিস একটা গ্রান্টেড হয়ে যায় যে ওরা মনে করে যে এই স্টুডেন্টটা জেনুইন, সে টিউশন ফিস দিয়ে দিয়েছে, সে পড়াশোনা করতে যাবে। সো সে সেখানে যাচ্ছে। আবার অনেকে কি করে হচ্ছে কিছু ইউনিভার্সিটিজ হচ্ছে যে আপনার অফার করে যে আফটার ভিসা ইউ ক্যান পে। সো আফটার ভিসা আপনি যখন পে করতে যাবেন তখন হচ্ছে যে ইউনিভার্সিটি থেকে কিন্তু ওইরকম কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপনাকে দিবে না। জাস্ট আপনি অফার লেটারটা নিয়ে এম্বাসিতে দাঁড়াতে হবে। তখন এম্বাসি চিন্তা করবে যে সে তো টিউশন ফিস দেয়নি, সে ভিসা পাওয়ার পর পড়াশোনা করবে না অন্য কোথাও চলে যাবে, সেটা নিয়ে একটা ওদের মনে একটা কোশ্চেন থাকে। সো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সেই কোশ্চেনটাকে অ্যাভয়েড করার জন্য। সো এই বিষয়গুলো কিন্তু অনেকেই অ্যাভয়েড করে, বা অনেক এজেন্সিও কিন্তু এই কাজটা হচ্ছে যে স্টুডেন্টদেরকে সায় দিয়ে কাজটা করিয়ে নেয় যে নো ইউ ক্যান পে আফটার ভিসা, বা এইভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু দেখা যায় যে আপনার যে একটা পসিবিলিটি থাকে ভিসা পাওয়ার, ওই পসিবিলিটিটা কমে যায়। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আপনাদের যদি কোনো প্রকার কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, না হলে আমার ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। থ্যাংক ইউ।